দিন মন খারাপ নিয়ে বাসাতে বসে থাকার চেয়ে একটু মাঝে, মাঝে মাইন্ড ফ্রেশ করার জন্য ঘোরাফেরা করা অনেক ভালো। এত কাজের চাপ, এত বেশি প্রেশার তা নিয়ে এখন আর আমি আপনাদের সাথে তেমন ব্লগও শেয়ার করতে পারি না বা ঘোরাফেরা করার সময়ও পাই না। তার মধ্যে একদিন হঠাৎ করে খুব বেশি মন খারাপ হয়। তারপরে আমি চলে গেছিলাম ঘুরতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ঈদের ২ দিন পরে আজকে চলে গেছিলাম আমাদের একটা মিটিংয়ে। আর সেই মিটিংয়ে যাওয়ার সময় এত পরিমাণে জ্যাম-ট্যাম ঠেলে মানে ঈদ শেষ হয়েছে তো কি হইছে? সবার কিন্তু খাওয়া-দাওয়া আর হচ্ছে ঘোরাফেরা, বেড়ানো কিছুই বন্ধ হয়নি। এই যে আজকে একটু মনটা বেশি খারাপ ছিল, তারপরেও আমি চলে গেলাম একটু আমাদের কাজের জন্য একটু ঘোরাফেরা করার জন্য। সেখানে অবশ্য কাজও হবে আবার ঘোরাফেরাও হবে। তো চলে যাচ্ছি এই যে এত সুন্দর হয়েছে। আর যা বলুন শহরের মানুষ অনেক বেশি খরচ বা অনেক কিছু করে থাকার পরেও গ্রামের মতো এত প্রশান্তি আর এত সুন্দর পরিবেশ কোত্থাও পাবে না। এই কথাটা আমার মনে হয় আমি একটুও ভুল বলিনি। আর রাস্তাঘাটগুলো এত সুন্দর এখন হইছে। সত্যি কথা বলতে আমাদের এখানকার রাস্তাঘাট মানে পদ্মা সেতুর এপারে মোটেও ভালো ছিল না। কিন্তু এখন এত বেশি সুন্দর হইছে যা বলার মতো না। মনে হচ্ছে যে এক টুকরো বিদেশ দিয়ে আমরা এখন ঘুরতেছি। আসলে এখানে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। মনটা যতই খারাপ হোক না কেন এমনি ভালো হয়ে যায়। দেখেন মেলা বসেছে কিন্তু মেলায় যাওয়ার সময় নেই। আমরা অনেকটা লেট করে বের হইছি। এত ঘোরার সময় ছিল না। এত পরিমাণে গরম, এত পরিমাণে রোদ এখানে আলাদা কোনো সময় যে আমরা স্পেন্ড করব সেই সময় আমাদের ছিল না। আমাদের আসতে, আসতে এমনি লেট হয়ে গেছে। তো এখানে আমরা আসার পরে জানতে পারি যে একটু মানে লেট করে মিটিংটা শুরু হবে তার জন্য আমরা চলে গেছিলাম। ওই যে মানুষগুলা দেখতে পাচ্ছেন ওখানে ঘুরতে যাবো। যাওয়ার পথে কি পানি, পানি পেরিয়ে অবশ্যই চলে আসলাম এই পাশে। আর আসার পর আমি যে কি রেখে কি করব আমি বুঝতে পারছিলাম না। জায়গাটা এত সুন্দর এখন কি হাঁটবো, নাচবো, দৌড়াবো নাকি ছবি তুলবো আমি বুঝতেই পারছি না। এমনিতে সময় অল্প। তো সন্ধ্যা গড়িয়ে গেছে একটু পর আবার সুন্দরবনে কিছু। সেইজন্য একদম মানে আমি একটু আবার আজলি টাইপের তো। মানে কি রেখে কি করব বুঝতে পারছিলাম না। মানে এত সুন্দর জায়গা, এত সুন্দর। এটার উপর দিয়ে কতবার গেছি আইছি কিন্তু এই যে নিচের জায়গাটা এটা দিয়ে কিন্তু হাঁটি। তো দেখেন আমি কিন্তু অনেক মজা করছিলাম। আর মন খারাপ থাকলে ঘুরলেও ভালো লাগে। এরপরে দেখি আপু একটু সাজুগুজু করে নাই। মোটেও আমি সাজুগুজু করিনি। তারপরে আমি তো বিউটিশিয়ান সাথেই আছি। কি আর বলেন। তাকে সাজানো নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়লাম। আমি সাজিনি তো কি হইছে? আমার বোন যে না সেজে থাকবে এটা আমার কাছে পছন্দ হয়নি। দেখেন আমি কিন্তু সাজিনি, দেখছেন? আমি এমনি নরমাল ভালো থাকি। মানে সাজুগুজু করলে আমার কাছে আনইজি ফিল হয়। আমি সাজতে পছন্দ করি না। তো যাই হোক এত বেশি আনন্দ নিয়ে আমার কাছে এত বেশি ভালো লাগছিল। এই যে দেখেন পিছনে সবাই আমরা হচ্ছে একটা টিম। এই সবাই মিলে এখানে আমরা একটা মিটিং করব সেটা হচ্ছে আমাদের পদ্মা ভ্যালিতে। আর ঘুরতে আসছি কিছু খাবো না সেটা কি হয় বলেন? এখানে তো আর বেশি কিছু নেই। ফুচকা আছে, ফুচকাই খেয়ে আমরা এখন চলে যাব। এই যে রাত হয়ে গেছে মানে রাত বলতে সন্ধ্যাটা মাগরিবের আজানের একটু পর। এখন আমরা ঠিক আমাদের জায়গায় চলে যাব। তার জন্য দেখে নিয়েছিলাম। পদ্মা সেতুটা এত সুন্দর হইছে, এত সুন্দর। দেখেন লাইট গুলো জ্বালানো এত ভাল লাগতেছিল, যাইতে ইচ্ছা করছিল না। কিন্তু কি করার আমাদের কাজে যেহেতু এসেছি কাজেই যেতে